আসসালামু আলাইকুম যাত্রীবৃন্দু, যারা আপনারা ঢাকা থেকে আসবেন বা চট্টগ্রাম থেকে আসবেন, তখন যখন এরকম গাড়িতে বসবেন জানালাটা সবসময় মারা রাখবেন টাউনটা না ছাড়া পর্যন্ত। কেন, টাউনে যখন গাড়ি চলে, যখন আপনি মোবাইলে কথা বলতেছেন, তখন কিছু চিন্তাকারী এগুলো ফলো করে। আপনি আইল্যান্ডের উপরে উঠিয়ে যখন জামে পড়বেন বা কাশপুরের আগে যে আইল্যান্ড আছে ওইখানে জামে পড়বেন, বা টিটিপাড়া বা সায়দাবাদ যাত্রাবাড়ি, ওইদিকে আইল্যান্ডের উপরে উঠিয়ে মোবাইলটা নিয়ে নেবে, তাপ করে নিয়ে নেবে। আমি বুঝতে পারবো না, বাস ব্রেক করতেও তো নাই। তাহলে এই জিনিসটা আপনাদের সবাইকে বলতেছি, আর সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যেহেতু সবাই ঢাকার থেকে যাত্রী আসার সময় যখন বুঝতে পারে যে আপনারা এই জানাগুলো মারে রাখবেন, এই জানাগুলো মারে রাখবেন। আর যখন মোবাইলে কথা বলবেন তখন একটু খেয়াল করবেন, যেহেতু আপনি কি রানিংয়ে, প্রচুর রানিংয়ে থাকলে সমস্যা নেই, জামে পড়ছেন বা হালকা জামে, তখন আপনি একটু খেয়াল রাখবেন। যদি জামের মধ্যে যদি মোবাইলে কথা বলেন, টপ করে মোবাইলটা নিয়ে যাবে। অ্যাভেলেবেল ঘটনা হচ্ছে ঢাকার মধ্যে, যাত্রাবাড়ি, সায়দাবাদ, টিটিপাড়া, তারপরে গাবতলি, যত জায়গা আছে, মানে পুরো টাউনটা ধরে শুধু মোবাইলটা নিয়ে নিচ্ছে। তাহলে আপনারা যদি সতর্ক না হন, আর পরে ড্রাইভার ব্রেক করলে কে লাভ হবে? কোনো লাভ হবে না। এই জন্য আপনাদের জন্য ভিডিওটা বানাইছি, আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। এবং এটা হচ্ছে স্টারলাইন গাড়ি, যে স্টারলাইন গাড়ি ফেনীর, আপনাদেরকে বলতে চাই আমি, আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করবেন। আর সবাই একটা কথা সবসময় গুরুত্ব দিবেন, যখন মোবাইলে কথা বলবেন, যখন গাড়িটা ছাড়বে, তখন কিন্তু মোবাইলটা কিন্তু কথা না বলি, বাম পাশে নিয়ে কথা বলবেন, জানালাটা মারে কথা বলবেন, তাইলে আপনাদের কোনো মোবাইলটা চিন্তাকারী নিয়ে যাবে না। এটা আপনাদেরকে বলার জন্য আমি এই ভিডিওটা বানাইছি, ঠিক আছে? সবার যদি পছন্দ হয় ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট করার দরকার নাই, কিন্তু আপনারা একটা দিন ইয়ে করবেন, যে আপনারা মাথা রাখবেন, আপনারা রানিংয়ে যখন গাড়ি সারা অবস্থা যখন কথা না বলি। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।